প্রতিদিন কোথাও না কোথাও জনসংযোগ অভয়বাণী দিয়ে চলেছেন প্রশাসনের কর্মকর্তারা। সাধারণ মানুষের কাছে জনসংযোগ এবং অভয়বাণী দেওয়ার উদ্দেশ্যে আজ মঙ্গলবার বৈকাল নাগাদ শামশেরগঞ্জের ধুলিয়ানে বেদবোনা এলাকা ঘুরলেন জঙ্গিপুরের নবনিযুক্ত পুলিশ সুপার আইপিএস অমিত কুমার সাউ। ফারাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খান এবং শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষকে সঙ্গে নিয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান এসপি। এদিন বেদবোনার একাধিক বাড়িসহ এলাকায় ঘুরেন প্রশাসনিক কর্মকর্তারা। কোনো সমস্যায় পড়লে তারা বিভিন্ন আধিকারিকের ফোন নম্বর দেন এবং এই নম্বরগুলো এলাকায় পোস্টার আকারে দেওয়ালে দেওয়ালে লাগানো হয়। এসডিপিও জঙ্গিপুর 9147888374, বিডিও শামশেরগঞ্জ 9434770017, আইসি শামশেরগঞ্জ পিএস 9147888365, শামশেরগঞ্জ পুলিশ স্টেশন হেল্পলাইন 8116080707, জঙ্গিপুর কন্ট্রোল রুম 7478808888। বেশ কিছুদিন আগেই শামশেরগঞ্জের ধুলিয়ান বেদবোনা এলাকায় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। যদিও বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে ধুলিয়ান বেদবোনা, সেই এলাকা পুনরায় আগের জায়গায় ফিরিয়ে আনতে এবং মানুষের মনে অভয়বাণী, বিশ্বাস ও মেলবন্ধন গড়ে তুলতে প্রচেষ্টা চালাচ্ছে জঙ্গিপুর জেলা পুলিশের কর্মকর্তারা। পুনরায় দোকানপাট ও জীবনযাপন স্বাভাবিক ছন্দে ফিরিয়ে নিয়ে আসতে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার। পুলিশ ও নবনিযুক্ত পুলিশ সুপারের তৎপরতায় সাড়া দেন সাধারণ মানুষ। মেলে পজিটিভ ছাড়াও প্রত্যেকের নাম টাম সব ঠিক আছে, ভরসা রাখুন, এই নাম্বারটা নিয়ে রাখবেন। কোনো রকম কোনো সময় অসুবিধা হলে আপনারা কল করুন। ওসি নাম্বার আছে, কন্ট্রোল রুমের নাম্বার আছে, সবার নাম্বার আছে, সবাইকে দিয়ে দেবে। বাড়িতেও যেন সবাই জানে, ঠিক আছে? এখানে আমরা কন্টিনিউসলি টহল করছি, বিএসএফের ক্যাম্প আছে, আমাদের টহল আছে। যেখানে কিছু কিছু জায়গায় আমরা সিসিটিভি ক্যামেরাও লাগিয়ে দেবো, ভালোভাবে সুস্থভাবে থাকুন। আজ কোথায় এসেছিলেন? আজকে আমরা সবাই, আমি, তারপরে এডিশনাল এসপি সাহেব, এসডিপিও সাহেব, ওসি, পুরো টিম নিয়ে আমরা বেদবোনা গ্রামে এসেছিলাম, শামশেরগঞ্জ থানা অন্তর্গত, যেখানে অনেক এখানে মানুষজন এফেক্ট হয়েছিল 11 আর 12 তারিখে। তো আমরা আমি নিজে এসে এখানে ঘুরলাম লোকের সাথে, যে ফ্যামিলি আছে, ফ্যামিলি মেম্বার সাথে নিজে সব বাড়ি ঘুরে ঘুরে পরিদর্শন করলাম, দেখলাম কি ওনাদের অসুবিধা হয়েছে, কত ক্ষতি হয়েছে, কি হয়েছে। এটা নিয়ে আমি একবার দেখে ওনাদেরকে আশ্বস্ত করলাম কি এরপরে ওর কোনো ঘটনা ঘটবে না, এটা ওনাদেরকে সবাইকে আশ্বস্ত করলাম। তারপরে যত কন্ট্যাক্ট নাম্বার আছে, ওসির কন্ট্যাক্ট নাম্বার, এসডিপিও সাহেবের কন্ট্যাক্ট নাম্বার, বিডিও সাহেবের কন্ট্যাক্ট নাম্বার, আমাদের কন্ট্রোল রুমের কন্ট্যাক্ট নাম্বার সবটাই দেওয়া হলো। বিভিন্ন দেওয়ালে আশেপাশে সব জায়গায় এই ফ্লেক্স লাগানো হয়েছে, যেখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। কিছু কিছু ইম্পর্ট্যান্ট লোকেশনে আমরা সিসিটিভি ওটাও প্লেস করছি, এখানে লাগিয়ে দিচ্ছি। যে আর কিছু আমাদের এখানে টহল করছি, রেগুলারলি হিসাবে আমরা টহল করছি। একটা পাশেই আমরা ক্যাম্পও লাগিয়েছি, যেখানে যাদের আধার বা ব্যাংকের অনেক কিছু ইম্পর্ট্যান্ট ডকুমেন্টসগুলো পুড়িয়ে গেছে বা হারিয়ে গেছে, ওদের তাড়াতাড়ি যেন ওটা তৈরি করা যায়, এইসব বিভিন্ন ইনিশিয়েটিভ আমরা নিচ্ছি। এটা নিয়ে আমরা দেখছিলাম, আজকে টহলদারি করলাম। অনেকে অভিযোগ করছে এখনও পর্যন্ত তারা সামগ্রী পাননি ত্রাণের, এ নিয়ে কী বলবেন? পেয়ে যাবেন, একটু এখানে এখন তো সব অভিযোগ দিয়েছে, এবার কিছু ত্রাণের সবাই পেয়েছে, যে দিয়েছিল সবাই কিছু কিছু টিন শেড, সিমেন্টগুলো, বিভিন্ন জাংলাগুলো এসব পেয়েছে। আর কিছু অ্যাসিস্ট্যান্স পুলিশ থেকেও করা হয়েছে। তো আমরা সবসময় এটা চেষ্টা করব। আমি এসডিওর সাথে, বিডিওর সাথে নিজেই কথা বললাম একবার রিসার্ভে করে দিতে, আর এখানে ঘুরে আবার কিছু লাগলে যার ইম্পর্ট্যান্ট আছে ওটা আবার তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে দিয়ে দিতে। থ্যাংক ইউ।